আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আবারও আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো একটা সংখ্যার পাওয়ার এবং রুট পাইথনের সাহায্যে বের করতে হয়। শুরুতে একটা ফাইল নেব, পাওয়ার অ্যান্ড রুট নামে। শুরুতে আমরা পাওয়ার বের করব। পাওয়ারের কিছু কনসেপ্ট আছে। যদি পাওয়ারটি ধনাত্মক সংখ্যা হয় তাহলে এটা বের করা খুবই ইজি, এবং ঋণাত্মকের ক্ষেত্রেও ইজি। তবে যদি নাম্বারটা 0 হয় অথবা সেই নাম্বারটা 1 হয়, তাহলে এটা আলাদা রকম। যদি n এর পাওয়ারটা 0 হয়, তাহলে এর মান সবসময় 1 হবে। আর যদি n এর পাওয়ার 1 হয়, তাহলে এর মান সবসময় সেই নাম্বারই হবে। আর যদি n এর মান ঋণাত্মক কোনো সংখ্যা হয়, তাহলে সেই ঋণাত্মক মানের কে ধনাত্মক মানে পরিণত করে n এর পাওয়ার বের করে 1 কে সেই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, এবং ভাগফল হলো এর অ্যান্সার। অতএব অ্যান্সারটি হবে এমন। আর যদি ধনাত্মক সংখ্যা হয়, তাহলে এটা খুবই ইজি। এটা এটা আমরা এরকম ভাবে বের করে ফেলতে পারবো। শুরুতে আমরা পাওয়ারের জন্য একটা ফাংশন তৈরি করব। আমরা নাম্বার নেব এবং তার পাওয়ার নেব। এখন যদি পাওয়ারটা 1 হয়, তাহলে সে নাম্বার রিটার্ন করবে, আর যদি 0 হয় তাহলে 1 রিটার্ন করবে। এই বিষয়টা শুরুতে কমপ্লিট করব। এখন এই ঋণাত্মক মান বের করতে হলে শুরুতে আমাদের এই ধনাত্মক মানটা বের করতে হবে। এই জন্য আমরা একটা রিকারশন করব। রিকারশনের জন্য আমাদের নাম্বারটি লাগবে। এখানে ডাইরেক্ট আমি এই প্যারামিটার ইউজ করব না। এখানে আমি ইউজ করব n1 এবং p1। এখানে একটা বিষয় লক্ষ্য করি, যদি পাওয়ার 2 হয় অর্থাৎ স্কোয়ার হয়, তাহলে n টু n হবে। আর যদি পাওয়ার 3 হয়, তাহলে n ইন্টু n ইন্টু n হবে। অর্থাৎ পাওয়ার যত বৃদ্ধি হবে, এই প্যাটার্নটা ততই বড় হবে। অতএব এখানে আমরা
n1 is equal n into ভাবে লিখতে পারবো। যেহেতু এই একটা করেই আমরা এই পাওয়ার 2 এর ভ্যালু পেয়ে যাচ্ছি, সুতরাং আমরা পাওয়ার ইজ ইকুয়াল পাওয়ার মাইনাস 2 লিখব। অতএব এই সময় পাওয়ারের মান হবে 0। এখন যেহেতু আমরা এতটুকুতেই আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে যাচ্ছি, সুতরাং আমরা এই 2 টা বিয়োগ করব এবং যাচাই করে দেখব যদি এই p এর মান 2 হয় তাহলে আমরা এই মান রিটার্ন করব। দুঃখিত, এখানে p1 হবে। অর্থাৎ এতটুকুতে আমাদের স্কোয়ারের মান আমরা পেয়ে যাব। এখন আমাদের এই ফাংশনের মধ্যেই এই রিকারশন ফাংশনকে কল করতে হবে। এখানে আমরা এই n এবং p এন্টার করব। এটাই ফাংশনের মধ্যে হলো। এটা এখন আমরা বাহির থেকে কল করব এই পাওয়ার ফাংশনকে। থ্রি হলো নাম্বার এবং এই 2 হলো তার পাওয়ার। এখন আমরা দেখব যে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভ্যালু পাই কিনা। এখানে রিটার্ন ইউজ করতে হবে। আমরা দেখব। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত ভ্যালু 9 পেয়ে যাচ্ছি। এখন যদি আমরা আরো অনেক বড় সংখ্যা এন্টার করি তাও পাবো। এতটুকুতে গেল আমাদের স্কোয়ারের টা। এখন স্কোয়ারের থেকে বড় কিউব, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5 এগুলো আমরা কিভাবে সলভ করব? এটা বোঝার জন্য আমাদের এই লাইনে আসতে হবে। এখন যদি আমরা কিউব ধরি তাহলে এখানে p1 এর মান এখন 0 হবে না, এখন 1 হবে। অতএব তখন এটা কল হবে, তখন এটা ইউজ হবে না। এখন আমাদের এলস ইউজ করতে হবে। এখন আমরা এই রিকারশন ফাংশনটাকে এলসে কল করেছি। এখন কিন্তু এখানে p1 মাইনাস 2 ব্যবহার করা যাবে না, কেননা এটা স্কোয়ারের জন্য কার্যকরী ছিল। কিন্তু এই কিউবের ক্ষেত্রে যদি আমরা করি তাহলে দ্বিতীয়বারে এটা 1 মাইনাস 2 হবে। এর মান হবে
-1। অতএব তখন এই ফাংশনটা এই কন্ডিশনটার কল হবে না, কাজ করবে না। অতএব এখানে আমাদের -2 না বরং -1 ইউজ করতে হবে। আর এই কল করার সময় এখানে -1 ইউজ করতে হবে। এখন এটা আমরা রান করে দেখতে পারি। এর কিউব এর মান হবে 27। এখানে আমরা রান পেয়েছি, কিন্তু এর কারণটা হলো আমাদের এখানেও রিটার্ন করতে হবে। কেননা যখন এই ফাংশনটা কল হচ্ছে এবং এই মানটা রিটার্ন করছে, তখন এটা কিন্তু এই ফাংশনেরই ভ্যালু। কিন্তু যদি এটা ফাংশনের ভ্যালু, এখন যদি এটা আমরা রিটার্ন না করি, তাহলে এখানে কিন্তু আর কোনো ভ্যালু পাওয়া যাবে না রিটার্ন হিসেবে। এখন যদি আমরা রিটার্ন করি, তাহলে এই ভ্যালু রিটার্ন করা হচ্ছে এখানে এবং এটা রিটার্ন করা হবে এখানে। এখন মান হিসেবে আমরা 81 পাবো, যদিও আমাদের 27 পাওয়ার কথা ছিল। সরি, এখানে ইউজ করতে হবে। হুম, যদিও আমাদের পাওয়ার কথা ছিল 27, এখানে 81 পাওয়ার কারণ হলো এখানে আমরা ডাইরেক্ট n1 ইউজ করেছি। এটার কারণ হলো আমাদের n1 এর ভ্যালু হচ্ছে 3। এখন যদি আমরা এই ফাংশনটা রান করি, তাহলে হবে 3 ইন্টু 3, অর্থাৎ n1 এর মান হবে 9। এখন যদি দ্বিতীয়বারে আমরা সেটা করি, তাহলে তখন n1 এর মান হবে 9 ইন্টু 9, অর্থাৎ আমাদের এই দ্বিতীয় n1টা এটা কনস্ট্যান্ট থাকতে হবে এবং কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে এই ডাইরেক্ট এই রিকারশনের ভ্যালু হচ্ছে পরিবর্তন হচ্ছে, তবে এই পাওয়ারের যে ভ্যালুটা রয়েছে সেটা কিন্তু আর পরিবর্তন হচ্ছে না। অতএব এখানে আমরা পাওয়ার এর ভ্যালু ইউজ করব। এখন আমরা 27 পাবো। এখন আমরা যে কোনো ক্ষেত্রে এটা আমরা ইউজ করতে পারবো। এখন যদি আমরা এই 3 তে পয়েন্ট ব্যবহার করি, যেমন 3.9, তাহলে এটা কিন্তু কাজ করবে না। এই জন্য আমাদের প্রথমে এই p-টাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে। এখন আর সমস্যা হবে না। এটা হলো ধনাত্মকের ভ্যালু। তবে এখন আমরা ঋণাত্মকে চলে যাব। যেহেতু যেহেতু আমরা সেই ঋণাত্মক পাওয়ারটাকে ধনাত্মকে পরিবর্তন করব, অতএব অতএব আমাদের ওই ধনাত্মক পাওয়ারের ভ্যালুটা আমরা এর ভ্যালুটা বের করে 1 কে সেটা দ্বারা ভাগ করব।
সুতরাং কিছুটা এমন হবে আর n হলো সেই নাম্বারটা, এবং আমরা সেই পাওয়ারটাকে প্রথমে ধনাত্মক বানাবো। ধনাত্মক পাওয়ারের একটা ধনাত্মক পাওয়ার বের করার হলো একটা নিয়ম আছে। সেই সেই ঋণাত্মক পাওয়ারকে 1 দ্বারা যদি গুণ করা হয়, -1 দ্বারা যদি গুণ করা হয়, তাহলে আমরা ধনাত্মক মান পেয়ে যাব। এখন এটার মতো আমরা 1 দ্বারা বিয়োগ করব। এখন এটা আমরা পরীক্ষা করব। সরি, এখানে 1 এখানে এই সংখ্যা দ্বারা, এই যে সংখ্যা এখানে রিটার্ন করবে, এটা দ্বারা 1 ভাগ করতে হবে, অর্থাৎ 1/। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা পাবো। সেটা হলো এইটা। এখন আমাদের পরীক্ষা করতে হবে যে এটা সঠিক কিনা। এর জন্য পাইথনের একটা লাইব্রেরি ফাংশন আছে, যেটা পাওয়ার বের করার জন্যই ব্যবহার হয়। আমরা সেখানে এটা টেস্ট করব। সেটা হলো POW, এটা পাইথনের লাইব্রেরি ফাংশন। এখন আমরা দুটো ভ্যালুই একে পেয়েছি। এখন আমরা নিশ্চিত যে এখানে এটা আমরা সঠিক ভ্যালু পেয়েছি। এখন এটা আমরা ছোট করব, কেননা এই কোডটা অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এরকম ভাবে রেখে দিতে পারবেন, কিন্তু চাইলে এটা ছোটও করতে পারবেন। যেমন ঠিক একই কাজ আমরা এই স্টেটমেন্টগুলোর ক্ষেত্রেও করব। এখানে আমরা ছোট করলাম, এখন আমরা সেই একই ভ্যালুই পাবো। এতটুকুতে আমরা পাওয়ার বের করলাম। এখন আমরা রুট বের করব। রুট বের করা কিন্তু রুট বের করার কিন্তু এমন কোনো সিস্টেম নেই। রুট বের করতে হয় ফর্মুলার সাহায্যে। রুট বের করার ফর্মুলা হলো
এটি এটা নিউটন স্কয়ার নিউটন রুট ফর্মুলা নামে পরিচিত। এখানে এর এখানে 1 এখানে এক্স বলতে গেস অর্থাৎ অনুমান, একটা অনুমান। অনুমান হলো একটা সংখ্যা যেটা আমরা নেব। এই এটা এক্স হলো অনুমান, যে সংখ্যাটা আমরা নিয়েছি। অনুমান যে কোনো একটা সংখ্যা নেওয়া যায়, যদি আমরা 1 2 3 4 যে কোনো একটা সংখ্যা আমরা নিতে পারবো। যেহেতু আমরা যে কোনো একটা সংখ্যার রুট, যে কোনো সংখ্যারই আমরা রুট বের করব, সুতরাং এই অনুমান হিসেবে আমরা ওই সংখ্যাটাই নিব। আপনারা চাইলে অন্য একটা সংখ্যাও নিতে পারেন। এবং এন বলতে নাম্বার বোঝানো হয়, এবং এই এক্স এবং এই এক্স হচ্ছে অনুমান, আর পি হলো পাওয়ার। এখন আমরা কোডে ফিরে আসি। আমরা এই কমেন্টস গুলো ডিলিট করে দিব। এখন নতুন একটা ফাংশন নেব যার নাম হবে রুট। এখানে নাম্বার নিব এবং পাওয়ার নিব। এখন প্র্যাকটিক্যালি সেই ফর্মুলার ব্যবহার একটু দেখে আসা যাক। আমরা জানি 3 এর স্কোয়ার হলো 9। এখন যদি আমরা সেই ফর্মুলার সাহায্যে 9 এর স্কোয়ার রুট বের করতে চাই, তাহলে আমরা কিছুটা এমন সংখ্যা পাবো। যেহেতু আমি সেই গেস বা এক্স হিসেবে 9 নিয়েছি, এবং অবশ্যই সেই স্কোয়ার রুটটা ছোট হবে। এখন এই ফর্মুলার ক্ষেত্রে একটা বিষয় একটা বিষয় আমাদের জানতে হবে, যে এই ফর্মুলার সাহায্যে আমরা বেটার গেস পাবো। যেমন যদি 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 এই এক্স এর ক্ষেত্রে যদি আমরা 9 ধরি, তার পরবর্তীতে 5 পাবো, এবং এই গেস যতটাই বাড়বে ততটাই বেটার গেসের দিকে যাবে। অর্থাৎ এটা কখনোই কিন্তু 9 এর ক্ষেত্রে 3 তে পৌঁছাবে না, বরং 3 এর কাছে যাবে, অর্থাৎ বড় থেকে ছোট। এটা যদি আমরা ওই গেস হিসেবে আমার নাম্বারটাই নিই। এখন যদি যদি এরকম ভাবে যদি 3 তে পৌঁছা না যায়, তাহলেও কিন্তু একটা সিস্টেম আছে 3 বের করার। সেটা হলো আমরা এখানে দেখব। যেহেতু আমরা সেই ফার্স্ট গেস হিসেবে 9 নিয়েছি, তাহলে যতই বেটার গেসে যাবে, সেটা কিন্তু 3 এর কাছে যাবে, 3 তে পৌঁছাবে না, বা 3 এর থেকে ছোট হবে না, 3 এর কাছে যাবে। অর্থাৎ আমরা যতই ভালো গেসে যাই না কেন, আমরা 3 তে পৌঁছাবো না, বরং 3 এর কাছে যাব। যেমন যদি x1 এ দেখি তাহলে 9, এবং পর্যায়ক্রমে 3 এর কাছে গিয়েছে, এবং x5 এ গিয়ে 3.00000000001 এ গিয়েছে। এখন একটা বিষয় x2, x3, x4 এবং x5 এ কমন। সেটা হলো পূর্ণ সংখ্যা হিসেবে 3, এবং এই 3 পরপরই 4টা গেজে কমন থাকার মানে হলো নিজের জায়গায় কমন থাকার মানে হলো কমনটা কিন্তু নিজের জায়গায় থাকতে হবে। এই নিজের জায়গায় কমন থাকার মানে হলো এখানে এই জায়গায় এটা হওয়া কনফার্ম, এটা পরবর্তীতে আর কোনো চেঞ্জ হবে না। x3, x4, x5 এও একই বিষয়। এই জিরোর ক্ষেত্রে এখানে জিরো নিজের জায়গায়, অর্থাৎ দশমিকের প্রথম স্থলে থাকার এই এই স্থলে এটা এটা কনফার্ম। x4 এবং x5 এও একই বিষয়। অতএব এখানে এই পূর্ণ সংখ্যা এবং তারপরে দশমিক সংখ্যা, দুটো দশমিক সংখ্যার ক্ষেত্রে বের করতে চাই, তাহলে আমাদের এতটুকুই যথেষ্ট। এখন এটা আমরা কিভাবে বের করব?
এখন আমাদের প্রথমে পার্থক্য বের করতে হবে। যদি এখন আমরা কিভাবে বুঝবো যে পরবর্তীতে দুটো সংখ্যা অর্থাৎ দুটো সংখ্যায় নিজের জায়গায় একই ভ্যালু 3 রয়েছে। এজন্য আমাদেরকে প্রথমটার থেকে দ্বিতীয়টা বিয়োগ করতে হবে। দ্বিতীয়টাতে প্রথমটা বিয়োগ করতে হবে। অর্থাৎ যদি এই 3 থেকে 3 যদি একই স্থলে থাকে তাহলে এখানে 0 হবে। এখন যদি আমরা এখান থেকে এটা বিয়োগ করি তাহলে কিন্তু এখানে 0 0 হবে। পুরোপুরি একটা 0 এবং এখানেও 0 এখানেও 0 হবে। এখন এটা আমরা প্র্যাকটিক্যালি বুঝে আসি। তখন দেখবো আমরা যে তার স্থানে 0.00 আছে কিনা। অবভিয়াসলি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থের ক্ষেত্রে হবে না। এখন যদি আমরা ফোর্থের ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা ট্রু হবে। যেমন 0.0000799999 লেস দেন 0.01, এটা ট্রু কিনা যেটা আমরা দেখবো এটা ট্রু। এখন 0.00 এর লেস দেন মানে কি, অর্থাৎ এই হিসাবে যেটা আমরা করব সেটা হিসাবে ধনাত্মক সংখ্যা হিসাবে এটার লেস দেন হচ্ছে 0.00। অতএব যদি জিজ্ঞেস করা হয় যদি আমরা কেন এটা ইউজ করলাম না, ইজ ইকুয়াল 0.00 ইকুয়াল কেন ইউজ করলাম না, কেননা এখানে পরে ইনফিনিটি সংখ্যা থাকতে পারে, পূর্ণ ইনফিনিটি সংখ্যা থাকতে পারে, দশমিক সংখ্যা। এই জন্য এটা যদি আমরা ইকুয়াল দিই তাহলে এটা কখনোই মিলবে না। এই জন্য আমরা লেস দেন ব্যবহার করব। এই লেস দেন ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছেন। ফিরে আসা যাক কোডে। এখানে আমরা একটা রিকারশন ফাংশন নেব। এই রিকারশনটা হবে এই সূত্র। এই সূত্রে এক্সটা হলো একটা গেস এবং এই x1 হলো বেটার গেস। এখন যদি আমরা এই ফর্মুলাটা একবার ইউজ করি তাহলে এই x1 আমরা পাবো এবং এই x1 এবং এখানে x এর জায়গায় যদি x1 ইউজ করা হয় এবং এখানে x2 রাখা হয় তাহলে আরো বেটার গেস আমরা পাবো। এরকম ভাবে আমরা একটা রিকারশন চালিয়ে যাব যেটা হবে রুট বের করার জন্য। আমরা আর নিব এবং এখানে এইটা নেওয়ার আগে আমরা এই সূত্র অনুযায়ী আমরা যেহেতু এই ফার্স্ট গেস হিসেবে আমরা ওই সংখ্যায় নেব, অতএব x ইজ ইকুয়াল আমরা n নিব। এবং আমরা এই তুলনা করার জন্য যেহেতু আমরা 0.01 নিচ্ছি অর্থাৎ দশ দশ অর্থাৎ পূর্ণ সংখ্যা সহ দুটো দশমিক সংখ্যা, এই জন্য আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি এটা মানটা স্টোরের জন্য 0.01। এখন আমরা রিকারশনের জন্য একটা ফাংশন বানাবো যার নাম হবে আর, এবং এখানে আমরা এই এক্সটা প্যারামিটার হিসেবে ইউজ করব। আমরা ওই সূত্রটা পাতাবো।
এখানে যেহেতু পাওয়ার পাওয়ার এখানে যেহেতু এক্স টু টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, অর্থাৎ পাওয়ার মাইনাস ওয়ান। ফিরে আসা যাক কোডে। এই জন্য এই পাওয়ার জন্য আমরা আমরা যেটা তৈরি করেছি পাওয়ার, সেটা ইউজ করব। এক্স পি মাইনাস ওয়ান, পি মাইনাস ওয়ান। এখন যদি এক্স মাইনাস এক্স ওয়ান, অর্থাৎ ফার্স্ট কেস মাইনাস সেকেন্ড কেস, যদি এই সংখ্যাটি থেকে এই সংখ্যা লেস দেন এলটি, যদি এই কন্ডিশনটা ট্রু হয়, তাহলে রিটার্ন আমরা এক্স ওয়ান সংখ্যাটা রিটার্ন করব। তবে এই পুরো এক্স ওয়ান রিটার্ন করলে তো হবে না, আমাদের এক্স ওয়ানের ফার্স্ট দুটো, এক্স ওয়ানের পয়েন্টের পরে এক্স ওয়ানের পূর্ণ সংখ্যা এবং পয়েন্টের পরে দুটো সংখ্যা রিটার্ন করতে হবে। ওই জন্য রাউন্ড ইউজ করা যেতে পারে, কমা পয়েন্টের পরে দুটো সংখ্যা, এবং এলস রিটার্ন আর এক্স ওয়ান। এখন এখন যদি নতুন কোনো এখন যদি এই কন্ডিশনটা ট্রু না হয়, তাহলে এটা কল করবে, এবং কল করার পরে এই ফাংশনটা যেটা এন্টার করবে, এবং কল করার পরে এটা কল করবে, এবং এই কল করলে এই যে নতুন ভ্যালুটা, এটা এখানে রিটার্ন করবে। এবং যদি এই কন্ডিশনটা যদি এই কন্ডিশনটা যদি ট্রু হয় পরবর্তীতে বা তার উপরে, তাহলে এরকম ভাবে একটা ফ্লো চলতে থাকবে। যেমন এটা এখানে রিটার্ন করবে, পরবর্তীতে এটা আবার এখানে রিটার্ন করবে। দেখেছো এমন যে যদি আমি 9 এখানে রিটার্ন করি, তাহলে প্রথমে 5 হবে। অবভিয়াসলি এটা ছিল না। আমরা যেমন এখানে দেখেছি যে প্রায় পঞ্চম ধাপে গিয়ে এটা হয়েছে, অর্থাৎ এটা এরকম ভাবে 5 বার এরকম ভাবে গিয়েছে। এখন এই যদি প্রথমবার যদি এখানে যদি ফিফথ বার এটা কাজ করেছে, এবং এটা যখন কাজ করেছে অবভিয়াসলি সেটা রিটার্ন করেছে এখানে, এবং এটা রিটার্ন করেছে আবার এখানে আগের বারে। এটা বলে রিকার্শন, একে বলা হয় রিকার্শন ফ্লো। এই জন্য আমাদের এখানে রিটার্ন ব্যবহার করতে হবে, কেননা যদি আমরা এটা ফলস হয় এবং এটা কল করি, তাহলে এটা যদি কাজ করে পরবর্তীবারে, এটা কিন্তু এখানে আমরা ইউজ করতে পারবো। এবং আমরা এই রুট ফাংশনের মধ্যে এই রিকার্শন ফাংশনকে কল করব। এটাকে রিটার্ন করব আমরা, রিটার্ন। এটা যেটা রিটার্ন করেছে সেটা কিন্তু এখানে রিসিভ হবে, এবং এটা আবার রিটার্ন করবে। এখন এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব, টেস্ট করে দেখব। রুট 27 কিউবিক রুট, অর্থাৎ 27 এর কিউবিক রুট আমরা দেখব। সরি, এখানে 4.3 আসছে, এখানে কোনো একটা প্রবলেম এসেছে।
এখানে আমাদের ভুল রেজাল্ট পাওয়ার কারণ হলো ব্র্যাকেটে সমস্যা। এখানে আমাদের এখানে এবং এখানে একটা ব্র্যাকেট ইউজ করতে হবে। কেননা এটার সাথে আমরা এটা যোগ করে তারপর এটার সাথে গুণ করব। যদি এটা না করি তাহলে এটার সাথে এটা গুণ করে তারপরে এটার সাথে যোগ করা হবে। যার কারণে obviously আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো না। এটা কিন্তু আমরা যেকোনো একটা পজিটিভ নাম্বারের রুট বের করতে পারবো। তবে যদি আমরা কোনো একটা নেগেটিভ যেমন -27 এর রুট অর্থাৎ স্কোয়ার রুট, কিউবিক রুট অর্থাৎ 3 -3 বের করতে চাই তাহলে কিন্তু এখানে ভুল রেজাল্ট দেখাবে। obviously ভুল রেজাল্ট দেখাবে। কেননা আমরা যদি এই লাইনটা দেখি তাহলে এই লাইনে হচ্ছে এটার ছোট। অবশ্যই এটা একটা পূর্ণ সংখ্যা এবং নেগেটিভ সংখ্যা অবশ্যই যেকোনো ছোট যতই ছোট পূর্ণ সংখ্যার থেকেও ছোট কিন্তু সুতরাং এখানে আর যাবে না। সুতরাং এখানেই ডাইরেক্ট কল হবে এবং অর্থাৎ এখানেই কাজ করবে এবং এটাই রিটার্ন করবে। এই জন্য আমাদের যাতে এই সমস্যা ফেস না করতে হয় তাহলে এখানে অ্যাবস্ট্রাক্ট ABS অর্থাৎ যেকোনো একটা যেকোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করে নিবে। এটা কিন্তু আসলে কনভার্ট করা হচ্ছে না। এটা হচ্ছে এই কন্ডিশনের সুবিধার জন্য কনভার্ট করা হচ্ছে। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত ভ্যালু পাবো। এখন এটা আমরা ছোট করব। এখন আমরা আমাদের স্কয়ার এবং রুট উভয়ই পেয়ে গিয়েছি। এখানে এখন আমাদের আর সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।